সম্পদের মালিক আল্লাহ, আমার মায়ের মালিক আল্লাহ, আমার বাবার মালিক আল্লাহ, আমার দাদার মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, এমনকি আমার ওয়াইফের মালিক আল্লাহ, আমার নিজের মালিকও একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা জোরে খান? সব কিছুর মালিক কে? আল্লাহ। যদি সব কিছুর মালিক হয়ে থাকে, আমার বলতে কি আছে? আমার বলতে কোনো কিছু আছে? আরো জোরে কোন কোনো কিছু আছে? এ মুসলমান ইমানদার, আমার বলতে কোনো কিছুই নাই, সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের। কিন্তু আমার বলতে তিনটা জিনিস। এক নাম্বার হলো আমি যা খাইলাম, আমার পেটের মধ্যে আমি ঢুকাইলাম, সবগুলি হলো আমার। কথা ঠিক কিনা জোরে খান? এটা আমার নিজের, আমি যা খাইলাম, আমার ফেরত দিলাম, এটা আমার। আর দ্বিতীয় নম্বর হলো যা আমি পরিধান করলাম, যা আমি কাপড় চোপড় পরিধান করলাম, এইগুলো হলো আমার। আর তিন নম্বরটা হলো আমি যা দুনিয়ার মধ্যে নেক আমল করলাম, এইগুলি হলো আমার। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান, আরো জোরে খান। এ মুসলমান ইমানদার, এই জন্য বলতেছিলাম, যদি পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চান রে ভাই, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চান, তাহলে নেক আমল দুনিয়ার মধ্যে করুন। নেক আমলের মধ্যে একটা নেক আমল হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কথা ঠিক কিনা জোরে খান? এ মুসলমান ইমানদার, কোরআন তেলাওয়াত করা নেক আমল। কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকায় থাকলে সওয়াব, যেই কিতাবের দিকে তাকায় থাকলে সওয়াব। হাদিস শরীফের মধ্যে আসছে তিনটা আমল এমন আছে যেইগুলিকে ধরতে হয় না, স্পর্শ করতে হয় না, ছুঁইতে হয় না, তাকায় থাকলে সওয়াব, তাকায় থাকলে সওয়াব। এর মধ্যে এক নাম্বার হলো মা বাবা। সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় থাকে, মার খেদমত করতে হবে না, বাবার খেদমত করতে হবে না, শুধু খালি মা বাবার চেহারার দিকে তাকায় রইছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, জোরে খান না। অনেকে মা বাবারে দেখতে পারে না। কথা ঠিক না বেঠে? মা বাবা চাইরা শ্বশুর শাশুড়ি খুব ভালোভাবে দেখে, ঠিক কিনা? আছে কিনা না? আছে কিনা না? শ্বশুর শাশুড়ি মারে মা কইয়া ডাকতে রাজি না, বাবারে বাবা কইয়া ডাকতে রাজি না, কিন্তু শ্বশুর শাশুড়ি আম্মা জান, আব্বা জান, জানের ঘর জান। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি, আমি যদি শ্বশুর শাশুড়ি চেহারার দিকে যদি সুনজরে তাকাই, মনে হয় আমার আমল নামার মধ্যে অবিরাম সওয়াব ঢুকবো? হ্যাঁ, ঢুকবা? সব ঢুকবে না, একটা সোয়াবও পাইবেন না। কিন্তু আপনি যদি আপনার মা বাবার চেহারার দিকে সুনজরে তাকান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কবুল হজের সোয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, জোরে খান। দুই নাম্বার হলো যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকে, সুবহানাল্লাহ, জোরে খান। এ মুসলমান ইমানদার, যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকে, কোরআন পড়তে পারে না, পড়তে জানে না, কিন্তু কোরআনের ফজিলত সম্পর্কে সে ভালো করে জানে, এবার চিন্তা করে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মনে মনে ভাববে, আরে ছোটবেলা কেন আমি কোরআন শিক্ষা গ্রহণ করলাম না, কোরআন পড়লাম না, এখন আফসোস করে। এবার ওই লোকটা যদি আল্লাহর কোরআন না পড়িয়া, যদি কোরআনকে হাতের মধ্যে নিয়া, কোরআনকে সরাইয়া যদি কোরআনের দিকে তাকায়া থাকে, কোরআনের দিকে তাকায়া থাকে, পড়নেওয়ালা যতটুকু সওয়াব পাবে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই লোকটা যে কোরআনের দিকে তাকায় রয়েছে, তাকায় রয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ততটুকু নেক লিখিয়া দিবে। এ মুসলমান ইমানদার, এই হলো দুই। তিন নম্বরটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহের মধ্যে হাজী সাহেবরা হজ করার জন্য যা, যেই ঘরটা দাঁড়ায় আছে মক্কাতুল মুকাররমায়। কথা ঠিক কিনা জোরে খান? মক্কাতুল মুকাররমার মধ্যে যেই ঘরটা দাঁড়ায় আছে, সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হজ করতে যাইতেছে, উমরা করার জন্য যাচ্ছে, বড় হজ করার জন্য যাচ্ছে, চতুর্দিক দিয়ে তোয়াফ করতেছে। কথা ঠিক কিনা জোরে খান? এ মুসলমান ইমানদার, সকলের তো মনে চায় ওই জান্নাতি পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য, কিন্তু সকলের পক্ষে তো জান্নাতি পাথরে চুমা দেওয়া সম্ভব না। কেন না? কারণ জান্নাতি পাথরে চুমা দিতে গেলে শক্তি লাগে। কথা ঠিক কিনা জোরে খান?
জান্নাতি পাথরে চুমা দিতে গেলে শক্তি লাগে, কারণ সব জায়গার মধ্যে বীর নাই। বীর হলো যেই জায়গাটার মধ্যে পাথর আছে ওই জায়গার এরিয়াটার ভিতরে একটু বীর বেশি। কথা ঠিক কিনা জোরে খান? আপনার যদি শরীরের মধ্যে শক্তি না থাকে তাহলে জান্নাতি পাথরের হযরত আসওয়াদের মধ্যে আপনি চুমা দিতে পারবেন না। কথা ঠিক কিনা জোরে খান? এ মুসলমানি বান্দার অনেক বৃদ্ধ বাবারা উমরা করার জন্য যায়, চতুর্দিক দিয়ে তোয়াফ করে, চতুর্দিক দিয়ে তোয়াফ করে আল্লাহর ঘরকে ধরতে পারে না। মানুষের বীরের কারণে আল্লাহর ঘরকে ধরতে পারে না, কিন্তু চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। ওই লোকটা যে আল্লাহর ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ক্রন্দন করিতেছে, আর যেই লোকটা ওই হযরত আসওয়াদের ভিতরে চুমা দিল এবং আল্লাহর ঘরকে দুনিয়া কান্নাকারি করলো, এই লোকটা যতটুকু সওয়াবের অধিকারী হয়েছে, যেই লোকটা বৃদ্ধ বাবা শক্তি সামর্থ্য না থাকার কারণে ধরতে পারে না, তাকায় রইছে, খালি তাকায় রইছে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার আমল নামার মধ্যে ততটুকু নেক লিখিয়া দিবে। সুবহানাল্লাহ, জুরে হন না মিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল্লাহ যাওয়ার দরকার আছে নি? আরো জন আছে কিনা? না আছে কিনা? না। এই জন্য আমার প্রাণে ভাইয়েরা, আল্লাহর কোরআনের মর্যাদা সকলের চাইতে কম না বেশি? আরো যেরকম কম না বেশি? এ মুসলমানি বান্দার, এই যে কোরআন যে জায়গার মধ্যে পড়া হয় ওই জায়গাটার নাম হলো মাদ্রাসা। কথা ঠিক কিনা জুরে খান? আল্লাহর কোরআনের সম্মান যারা করবে, আল্লাহর কোরআনের ইজ্জত যারা করবে, তাদের সম্মান বাড়ায়া দিবে কে? আরো জুড়ে কোন কে? তাদের সম্মান বাড়ায়া দিবে। কেন বাড়ায়া দিবে? এক্সাম্পল, আপনাদের যেমন দুইটা হাত আছে, আপনাদের যেমন দুইটা পাও আছে, দুইটা চক্ষু আছে, আমারও তো দুইটা হাত আছে, দুইটা পাও আছে, দুইটা চক্ষু আছে। কথা ঠিক কিনা জোরে খান? কিন্তু আপনার নিচে বসে আছেন আর আমাকে চেয়ারের মধ্যে বসাইয়া সম্মান দিয়েছেন। কথা ঠিক কিনা জোরে খান? কেন দিয়েছেন? একটাই মাত্র কারণ, হুজুর আপনার ভিতরে, আপনার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে। কথা ঠিক কিনা জোরে খান? এই জন্য আমার পরিবার, কোরআন যার সিনার ভিতরে থাকবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মান বাড়ায়া দিবে, পরকালেও তাকে সম্মান বাড়ায়া দিবে। তাহলে আমরা যদি কোরআন শিক্ষা গ্রহণ না করতে পারি, যে প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানের দিকে যদি আমরা খেয়াল রাখি, ওই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ বান্দারে নাজাতের ফায়সালা করে দিতে পারে, দুনিয়াতে সম্মান বাড়ায়া দিতে পারে। কথা ঠিক কিনা জোরে খান? আচ্ছা, কেউ কি বলতে পারবে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, এইগুলির উসিলায় আমি জান্নাতে যাইতে পারবো, এই কাজগুলো যে করতেছি আমি এইগুলি করে জান্নাতে যাইতে পারবো, এমন কথা কি কেউ বলতে পারবে? আরো যেরকম বলতে পারবে? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে এমন গ্যারান্টি নেই। কথাটা কিনা জোরে? হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ যদি একটা উসিলার মাধ্যমে বান্দারে নাফান না করে, জান্নাতে না দে, তাহলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা জোরে খান? আজকের মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ইদারে উসিলা কইরা আল্লাহ আপনি আমাকে মাফ করে দিতেও পারে। আপনি যে মাদ্রাসার মধ্যে দান খয়রাত করতেছেন, মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে লেখাপড়া করাইতেছেন, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ইদারে উসিলা কইরা আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা জোরে খান? এই জন্য আমার প্রাণে ভাইয়েরা, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। দোয়ার আগ মুহূর্তে এমন একটা সময়ের মধ্যে এখন আমরা গিয়ে পৌঁছেছি, যে সময়টা হলো নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। কথা ঠিক কিনা জোরে খান? দোয়া কবুলের সময়, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে, দোয়ার এটা কাটার, এটা কুদানটা খালি ফোরসিন খালি আর একটু জোরে হলো। কথা ঠিক কিনা জোরে খান? কারণ আমার রাগ দেখছে না তো, স্টিচ ভাঙ গেলে হুইতে জুদু খালি উঠবো একটা। তাহলে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে এই জান্নাতের জান্নাতের বাগান যেহেতু সাজাইলো, যে মাদ্রাসার উপকে, আপনারা মাদ্রাসার ফসল দেখছেন নি? এই মাদ্রাসার ফসল দেখছেন না? ফসল দেখছেন না? ফসল এই যে ছাত্রের মাথার মধ্যে ভাগ দিয়ে দিছে, এটির তো ফসল। কথা ঠিক কিনা দেখা?
এই যে বছর আপনারা দেখছেন আপনাদের মাদ্রাসায় কি পড়ানো হইতেছে, ছাত্ররা হাফেজ হইয়া মাদ্রাসার থেকে বাইরে হইতেছে, ফাকরি দিতেছে। এই জন্যে আমরা সকলে চাই আপনাদের প্রত্যেকটা ঘর থেকে এক একটা করে ছেলে মাদ্রাসার মধ্যে দেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? এই মুসলমান ইমানদার, এই জন্য মাদ্রাসা তো আর ছেলে দিলে হবে না, একটা হলো জান দিতিব আর একটা মাল দিতিব, দুনুটাই দিয়া চালাই দিব। কথা ঠিক করে রাখা, জান তো দিবেন, আপনার একটা সন্তান দিবেন, ঠিক আছে, কিন্তু মালেরও তো কিছু দরকার আছে, আছে কিনা নাই? আছে কিনা নাই? এ মুসলমান ইমানদার, এই জন্য দোয়ার আগ মুহূর্তে কোন ভাই আছেন ইনশাল্লাহ? আমি মুসাফির বান্দা, আগে বলেছি আমি যদি দোয়া করি ডাক দিতে দিতে কবুল হইতে দেরি না, কিন্তু দুয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন করে। আপনারা, কারণ এই বৎসরে একবার মাহফিল হয়, একবার মুসাফির বান্দা আপনাদের এলাকায় আসে, এই জন্য আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। অনেক মানুষ অনেক মুসিবতের মধ্যে আছে, অনেকে অসুস্থ অবস্থায় আছে, অনেকের মা নাই, বাপ নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেকের ভাই প্রবাসী জিন্দি করে, তাদের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। এমন কোন ভাই আছেন সর্বপ্রথম যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা নগদ দিব? ইনশাআল্লাহ কে আছেন? হিম্মত করে 10 জন লোক দেখতে চাই। 5,000 টাকা ইনশাআল্লাহ কে আছেন? নগদ নগদ কে আছেন ইনশাআল্লাহ? বলেন, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা দেন আর না দেন, কারণ ব্যবস্থা করে দেনওয়ালা কে? আরে আওয়াজ দেন, ব্যবস্থা করে দেনওয়ালা কে? আল্লাহ। এখন দিলটা একটু শক্ত, কিছুক্ষণ পর আল্লাহ দিলটা নরম করে দিতে পারে, আবার কয়ে লইতে পারে যে আমি 5,000 টাকা দিব। কথাটা কিনা জুড়ে করেন, এই জন্য একটু আওয়াজটা জুড়ে দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কোকন মে আল্লাহ 5,000 টাকা দান করেছে। আয় আল্লাহ পিতা মোহাম্মদ আক্কাস আলী নাকি, হ্যাঁ হাসান আলী, আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ আমি একজন মুসাফির বান্দা, মুসাফির বান্দার ডাক দিতে দিতে কবুল হইতে দেরি না। ইয়া আল্লাহ তার মা বাপ দাদা দাদি সবাইকে মাফ করো, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করো, কঠিন বিপদ আপদ থেকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। সকলে বলুন আমিন। হ্যাঁ, মোহাম্মদ রেফাজউদ্দিন মাস্টার, রেফাজউদ্দিন মাস্টার, 5,000 টাকা। নারে তাকবীর। আওয়াজটা কি রকম হইতেছে, ব্যাপারটা কি? আওয়াজ একটু জোরে দেন না। নারে তাকবীর। কয় হাজার, কয় হাজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রেফাজউদ্দিন মাস্টার আল্লাহ 5,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো, চাকরির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তোর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় অন্ধকার কবরে শুয়ে আছে, সবাইকে মাফ করো। আয় আল্লাহ যেদিন তোমার আরশে চাবি তো অন্য কোনো চায় থাকবে না, সেদিন তোমার আরশে চায় নিচে স্থান দিও। সকলে বলুন আমিন। আর কে আছেন? আর কে আছেন? দেলোয়ার হোসেন 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কোরআন কই ফারা? এ আল্লাহর কোরআন কই ফারা? আরে আওয়াজ দেন না। আমি আল্লাহর কোরআন কই ফারা? 30 ফারা। যারা বাকি লেখাইতে চান তো লেখাইবেন ইনশাআল্লাহ। আর যারা 1,000 টাকা করে দিতে চান, আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা বান্দার আমল নামে 1 ফারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ ঢুকায়া দে, পৌঁছায়া দে। 30 জন লোক দেখতে চায় আল্লাহর কোরআন যেমন 30 পারা, আমি 30 জন লোক 1,000 টাকা করে নগদ দেখতে চাই। 30,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরহুম মতিউর রহমান নামে আল্লাহ 1,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ আমি মুসাফির বান্দা দোয়া করতেছি, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলুন আমিন। প্রথম পারা কোরআনের সওয়াব তার আমল নামায় পৌঁছায় দাও। সকলে বলুন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? বলেন বলেন। 1,000 করে 1,000 করে 1,000 করে 30 জন 30 জন। আমি আল্লাহ সাজান দিয়েছি। আচ্ছা, আমি প্রথম 5 পারা, এই 5 পারা 5 পারা, হ্যাঁ মানে 5টি সূরার জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, জি জি, 5 পারা 5 পারা 5,000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আজকের মাহফিলের সহসভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ শাহজাহান বিএসসি অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় শেরপুর, আয় আল্লাহ উনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানে সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আর রব্বুল আলামিন আয় আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ 5 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় পৌঁছায় দাও, সকলে বলুন আমিন। তাহলে 5 আর 1 কইতেছে 100 গেছে, 7 নম্বর পারা, কথা ঠিক না? কে আছেন বলেন ইনশাআল্লাহ? হুজুর আমি 1 পারা সওয়াব নেব ইনশাআল্লাহ 1000 2000 যে যত পারেন ইনশাআল্লাহ। দরদার্য নাই, সময় গণায় আসছে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি দোয়া হয়ে যাবেগা। সবাই বলেন, সবাই শরীক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহু রানা মেম্বার 1000 টাকা, রানা মেম্বার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ রানা মেম্বার আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানে জোয়ার সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। আয় আল্লাহ 7 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় পৌঁছায় দাও, সকল বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামবিহীন আল্লাহ 2000 টাকা, সকলে বলেন মারহাবা। আয় আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কামাই রুজিতে বরকত দান করো। মা বাপ দাদা দাদি নানা নানি আয় আল্লাহ সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করো। সবাইকে জিন্দেগির গুনাহ মাফ করো। আয় আল্লাহ 2 পারা কোরআনের সওয়াব তার আমল নামার মধ্যে পৌঁছায় দাও, সকলে বলুন আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন, হিম্মত করো। কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ 5000। ওনার নাম কি? বাবা সভাপতি সাহেবের ছেলে আওরঙ্গজীব উজ্জ্বল। আওরঙ্গজীব উজ্জ্বল, আওরঙ্গজীব আওরঙ্গজীব উজ্জ্বল। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সভাপতি সাহেবের ছেলে আল্লাহ আওরঙ্গজীব সবাই আল্লাহ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের জোয়ার সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো। সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও। আল্লাহ তার মা বাপ দাদা নানা সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ 5 পারা কোরআনের সওয়াব আল্লাহ তার আমল নামায় পৌঁছায় দাও, সকলে বলুন আমিন। আর কে আছেন? আর কে আছেন? বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। আর কে আছেন? বলেন বলেন। নাজমুল ইসলাম গণপতি হাই স্কুলের প্রধান শিক্ষক 2000 টাকা। নাজমুল ইসলাম গণপতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজমুল ইসলাম আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গণপতি হাই স্কুলের আল্লাহ সভাপতি প্রধান শিক্ষক আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের জোয়ার সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানানি সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যেদিন তোমার আরশের চাবি অন্য কোনো চায় থাকবে না, সেদিন আরশের চায় নিজে স্থান দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ 2 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় পৌঁছায় দাও, সকলে বলুন আমিন। আর কে আছেন বলেন? 1000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজিজুল হক না? আজিজুল হক আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তার জোয়ার সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কামাই রুজিতে বরকত দান করো, সকলে বলুন আমিন। 1 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় পৌঁছায় দাও, সকলে বলুন আমিন। বলেন বলেন সকলে বলেন, দোয়া হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমি 1000 টাকা 2000 টাকা নবীর বাগান মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আপনাদের এই টাকার বিনিময়ে তো মাদ্রাসাটা চলতেছে এবং মাদ্রাসা থেকে ফসল বাইর হইতেছে, ছাত্ররা লেখাপড়া করে পাগড়ি নিয়ে বাইর হইতেছে। বলেন আব্দুল হালিম 500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আব্দুল হালিম এই নগদ দিন না, নগদ দিলে ভালো। আচ্ছা বাকি দিলে অসুবিধা না, বাকি দিতে পারেন। নাম কি?
আব্দুল সাদর আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো। মা বাপ দাদা জানানে সবাইকে মাফ করো। আয় আল্লাহ সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করো। একবার কোরআনের সূত্র আমল নামে পৌঁছে দেশো বলবো না আমিন। অনেকে আছে জানেননি, অনেক যুবকরা আছে, যুবকরা ওয়াজ করতে করতে জীবনটা শেষ করে নিলাম। যুবকরা এখনো বেড়াগুড়ি দেহায় হাঁটে, মানে রাস্তায় মাহফিল থেকে যা মনে মনে কয় আমার তো হুজুর কুস্তা কইল উঠিল না, কথা ঠিক না? এর এতটুকু চিন্তা ভাবনা নাই যে হুজুর কথাটা কিটা কইছে, যদি আমি ওয়াদাটা বরখেলাফ করি মুনাফিকের কাতার মধ্যে আমার নামটা উঠছে। এই মুনাফিক শব্দটা উল্লেখ করে না, বুঝলোই না, রাস্তা দিয়ে আটটা টাকা মনটা করছে, অবস্থাটা খারাপ করে নিলাম। বুঝলি নাম কি? আর 10টা মিনিট মাদ্রাসার জন্য 10টা মিনিট সময় দেওয়া যেত না? তা আপনারা কি মুসলমান হইলেন? নাম কি? নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মরহুম আকরাম আলী আল্লাহ তার ছেলে 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তার সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। কামাই রুজিতে বরকত দান করো। সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ তার বাবার জীবন জিন্দেগির গুনাহ মাফ করো। আয় আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে সকলে বলুন আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠাইয়েন কাল হাসরে। আপনারা একটা ভাইজান, দুই ভাই 2টা ফুস্টান নিয়ে ভিতরে ঢুকেন। অনেকেই বলতে মানে অনিচ্ছুক, আপনার তাদের কাছে যান, ইনশাল্লাহ নাম লেখাইব। 500 1000 যে যত পারে ইনশাল্লাহ নাম লেখাইব। আপনারা একটু কষ্ট করে যান ইনশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দপ্তরি নাজমুল ইসলাম 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ করেন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। মা বাপ দাদা সবাইকে মাফ করো। দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আর কে আছেন বলেন বলেন ইনশাল্লাহ হিম্মত করে যে বা হুজুর আমি 500 টাকা 1000 টাকা ইনশাল্লাহ নবীর বাগান মাদ্রাসায় দিব, নগদ দিব ইনশাল্লাহ। বাকি লাগাইলে বাকিও লাগাইতে পারেন। আচ্ছা আর কে আছেন? আর কে আছেন বলেন ইনশাল্লাহ। নাম কি? মুরব্বি নাম বিন আল্লাহ একজন মুরব্বি 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কামাই রুজিতে বরকত দান করো। শরীর স্বাস্থ্য ভালো রাখো। মা বাপ দাদা সবাইকে মাফ করো। করবো না আমিন। কে আছেন আর বলেন 500 টাকা 1000 টাকা কে আছেন দিবেন ইনশাল্লাহ? সকলে বলেন, সকলে বলেন ইনশাল্লাহ। কে আছেন বলেন বলেন ইনশাল্লাহ। হিম্মত করে বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। বাকিও লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাকি লেখার অসুবিধা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুকামি আল্লাহ আয় আল্লাহ তার ছেলের জন্য 1000 টাকা বাকি লেখে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কামাই রুজিতে বরকত দান করো। মা বাপ দাদা সবাইকে মাফ করো। সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ যেদিন তোমার আরশের চাবি অন্য কোনো চায় থাকবে না রে মাওলা, সেদিন আরশের চায় নিয়ে যে স্থান দিয়ে আমিন। আর কে আছেন বলেন? আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মত পড়ুন আল্লাহ 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 আল্লাহ। কে আছেন বলেন বলেন হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হুজুর আমি 500 টাকা 1000 টাকা নবীর বাগান মাদ্রাসায় দান করব। কে আছেন ভাই দয়া করে একটু বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। বাকি লেখান, বাকি লেখান, কোনো সমস্যা নাই। পরবর্তীতে দিয়া দিয়েন, সময় সুযোগ কইরা দিয়ে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। লেখান লেখান ইনশাআল্লাহ। কে আছেন বলেন ইনশাআল্লাহ বলেন। মরহুম জয়নাল আব্দিন সরকারের স্ত্রী 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মরহুম জয়নাল আবেদিন স্ত্রী আল্লাহ 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, জানি না কোন হালতে আছে মওলা, এই দানের ওসিলা করে জিন্দেগীর গুনাহ মাফ করে দে, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলুন আমিন। কারা? সানমিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহাম্মদ সানমিয়া আল্লাহ নগদ 500 বাকি 500 মিলায়া হইল 1000। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দান করো, জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা ঘর বানায় দে। সকল বলুন আমিন। আরে 500 টাকা করে কই না, এদিক দিয়ে মানুষ তো একজনও দিল না দেখলাম। ব্যাপার কিটা? এদিক দিয়ে তো মোটামুটি দিতেছে, এই লাইনটা দিতেছে, এই লাইনটা তো একবারে শেষ। বলেন না 500 না? আগের হুজুর কালেকশন করছে করছে না? কেউই করছে না, এর পর ওই অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মুশাররফ মাস্টার সাহেব 1000 টাকা বাকি দিয়েছে, বাকিতে লিখেছেন আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, কামাই রুজিতে বরকত দান করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। আয় আল্লাহ যেদিন তোমার আরশের চাবি অন্য কোনো চায় থাকবে না, সেদিন আরশের চায় নিচে স্থান দিও। আয় আল্লাহ সকলে বলুন আমিন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আতার আলী মাস্টার সাহেব আল্লাহ নগদ 500 টাকা এক কাটা হয়তো ওটা শুরু করছে। আল্লাহ গিয়া ঘুমাইন, আরামের ঘুমাইন, জীবনের ঘুমাইন গিয়া। কথা ঠিক কিনা জুড়ে? হ্যাঁ, জীবনের ঘুমাইন, অসুবিধা নাই। আয় আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। আয় আল্লাহ সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো। সকল বলুন আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহাজ খলিলুর রহমান আল্লাহ 2000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, কামাই রুজিতে বরকত দান করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, মা বাপ দাদা জানানো সবাইকে মাফ করো। আয় আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ ওই খলিলুর রহমান সাহেবের জন্য একটা ঘর বানায়া দিও। সকলে বলুন আমিন। আল্লাহ 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 আল্লাহ। কে আছেন বলেন বলেন ইনশাল্লাহ, হিম্মত করে বলেন যে হুজুর আমি 500 টাকা 1000 টাকা দিব ইনশাল্লাহ। সকলে বলেন ইনশাল্লাহ। আর কে আছেন আর কে আছেন বলেন ইনশাল্লাহ, হিম্মত করে বলেন, হিম্মত করে বলেন। 1000 টাকা। এই ভাই, এই ভাইয়ের নাম কি? শরাফত আলী। 1000 টাকা কি বাকি না নগদ? বাকি। হ্যালো, আরে ওয়াজ শেষ করে লই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শরাফত আলী ভাই আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও, সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ নওজোয়ান যুবক আল্লাহ ইমানি পাওয়ার তুমি বাড়ায়া দাও, জান্নাতের ভিতরে ভাইজানের জন্য একটা ঘর বানায়া দাও। সকল বলুন আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ বলেন। মুসাফির বান্দা ডাক দিতে দেরি, জবান দিয়া কথা বাইর হইতে দেরি, কবুল হইতে দেরি না। বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়নি। আপনাদের এই কথাটা বিশ্বাস হয়নি। বিশ্বাস যদি না হয় তো রসুলের হাদিসে আপনার বিশ্বাস করলেন না, আর রসুলের হাদিস বিশ্বাস না করলে আপনার ঈমানই নেই। কথাটা কিনা জুড়ে খান, আরো জুড়ে খান, আরো জুড়ে খান। রসুলের হাদিসে বিশ্বাস না করলে ঈমান
নাই। আর রাসূলের হাদিস যদি বিশ্বাস করেন তাহলে এই কথাটা বিশ্বাস করতে হবে যে হুজুর হলো একজন মুসাফির, জবান দিয়া যে কথাটা বাইরিব ইডই করে কবুল হয়ে যাবে। কথা ঠিক কিনা জুড়ে খান? এই জন্য কে আছেন? কারণ মুসাফির বান্দা তো আপনাদের এলাকায় প্রতিদিন আসে না, বৎসরে একবার, কথা ঠিক না, দুইবার আসে। এই জন্য কে আছেন বলেন ইনশাল্লাহ যে আমি হুজুর বিপদ আপদে আছি, মা বাপ মারা গেছে, মা বাবার জন্য আমি দিলাম, দাদাদের লাগে দিলাম, নিজের জন্য দিলাম, সন্তানের জন্য দিলাম। কে আছেন বলেন শেষ পর্যায়ে। আর হুজুর 5 মিনিট সময় দেয়, 5 মিনিট ভরে শেষ, ঠিক না? হ্যাঁ, দোয়া দিয়ে দিব, কারণ আপনাদের অবস্থাটা বুঝতেছি তো। কারণ আবার বেশি যদি শুরু করে দিয়ে আপনারা এই কথা তুই হয়ে যাবেন, কথা ঠিক না, আবার টেলা মেরে যাবো, আবার ওয়াদা টোয়াদা ঠিকঠাক তো নাই তা। হ্যাঁ, এই জন্যে আমারও কথা হোক, আপনারও কথা হোক, আপনারা 5টা মিনিট সময় দিলাম। 5 মিনিটের ভিতরে যারা যারা দেওয়ার ইচ্ছা আছে বলেন, ইনশাল্লাহ 5 মিনিটের পরে ফন্ডতে দোয়া হয়ে যাবে, 12টা ফন্ড। এর এদিক সেদিক 1 মিনিটও করবো না ইনশাল্লাহ, শেষ। 5টা মিনিট একটু কষ্ট করবো ইনশাল্লাহ। মাদ্রাসার স্বার্থে ভাই, আমার নিজের কোনো ছাত্র না। এই যে টিয়া তুলছে আমি ফটো করে নিবো একটা না, এটা মাদ্রাসার দিলামু, কথা ঠিক না? এই জন্য মাদ্রাসার স্বার্থে কে আছেন বলেন? 500 টাকা 1000 টাকা দেওয়ার ইচ্ছা আছে 5 মিনিটের ভিতরে কে আছেন বলেন? ইনশাল্লাহ হিম্মত করে আমি আপনার জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেয়। কে আছেন হিম্মত করে বলেন যে হুজুর আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম ইনশাল্লাহ? কে আছেন বলেন? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। কে আছেন কে আছেন বলেন বলেন ইনশাল্লাহ। শেষ বালা যার সব বালা তার, শেষ বালা যার সব বালা তার। শেষ পর্যায়ে কে আছেন? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিব, 1000 টাকা দিব? কে আছেন? 5 জন লোক, আমি শেষ পর্যায়ে 5 জন লোক চাই, 5 জন লোক, 5 জন লোক 1000 টাকা করে। কে আছেন বলেন ইনশাল্লাহ যে হুজুর আমি 1000 টাকা নবীর বাগান মাদ্রাসায় দিব ইনশাল্লাহ, আমার মা বাবার নামে, আমার দাদাদের নামে, আমার নিজের নামে, আমার সন্তানের নামে ইনশাল্লাহ? কে আছেন? কে আছেন ইনশাল্লাহ হিম্মত করে বলুন? কেউ আছেন? 1000 টাকা করে ইনশাল্লাহ। 5 জন লোক, 5 জন লোক, 5 জন লোক শেষ পর্যায়ে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, আমরা সকলে 2টা হাত উপরে তুলি ইনশাল্লাহ, 2টা হাত সকলে উপরে তুলি। আরে হাত দেওয়া লাগবে না, উপরে তুলি, একটু নাড়াচাড়া করেন, একটু নাড়াচাড়া করেন। মাশাআল্লাহ। বাম হাতটা নামাইলে ডান হাতটা উপরে রাখি, বাম হাতটুকু নামাইলে ডান হাতটুকু উপরে রাখি। এই ডান হাত দিয়ে আমরা সর্বদাই সব সময় নেক কাজ করি, ভালো কাজ করি, কথা ঠিক কিনা জুড়ে খান? ডান হাত দিয়ে আমরা কি কাজ করি? আরে ভালো কাজ করি। কি কাজ করি? ভালো কাজ করি না, ভালো কাজ করি না, ডান হাত দিয়ে আমরা ভালো কাজ করি। এই জন্য আজকে একটু সবাই অসংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু ভালো কাজ করে লাই। সবাই ডান হাতটুকু আমাদের পকেটে ঢুকাই দিই ইনশাআল্লাহ। পকেটে ঢুকায়া যে যত পারি মাদ্রাসার মধ্যে দিয়া শরিক তাহি, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা যে যত পারি ইনশাআল্লাহ সবাই শরিক তাহি, সবাই শরিক তাহি ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে, সবাই শরিক তাহি। যান, এই একটা রুমাল লে বেরো, রুমাল লে বেরো, এক রুমাল লো, রুমাল 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 সবাই দেন, সবাই দেন ইনশাল্লাহ। পকেটে যা যা আছে দেন ইনশাল্লাহ। আল্লাহর নবীর বাগান মাদ্রাসা দেন ইনশাল্লাহ, নবীর বাগান মাদ্রাসা দেন। আমি দোয়া হয়ে যাবে, আমি দোয়া পড়তেছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ